আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে আমার দাদা বাড়িতে আমরা গিয়েছিলাম। আর এটা একটা শর্ট ডে ট্রিপ ছিল। এটা বরিশাল সিটি থেকে 1 ঘন্টার একটা বাই রোডের জার্নি। তো এই যে আমরা সকাল সকাল উঠে রওনা দিলাম। খুব সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, তাই এখনও অনেক দোকানপাট বন্ধ, এখনও খোলেনি। আর এই যে রাস্তাঘাটে অল্প যানবাহন এবং মানুষজন চলাফেরা করছে। আর এই যে আমার পাখিটা এখনও ঘুম ঘুম ভাব, এখনও সে ঘুম থেকে উঠায় নিয়ে এসছি, একটু টায়ার্ড সে। তো আমাদের সাথে আমার বাবা মা, আমার বোন, আমার বোনের ছেলে আর একটা কাজিন রয়েছে। আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা দেখতে দেখতে দপদপিয়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো এই ব্রিজটা পার হলেই বরিশাল ইউনিভার্সিটি। তো বরিশাল ইউনিভার্সিটির পাশ দিয়েই আমাদের দাদাবাড়ির দিকে যেতে হয়। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। এটা দপদপিয়া ব্রিজ। এই ব্রিজটার নাম কি বলতো? এই যে নদী। দেখছো কত সুন্দর লঞ্চ। আমি ঢাকা যাবো ভাই, এবার বরিশাল থাকতেছে করে ড্রাইভারটা তো খুব ভালো, তাড়াতাড়ি আসে। ও রিক্সা যাইতে তো ওই যে 100 মিটার এখানে কি জানি একটা করতেছে। নবথিয়েটার, এই জায়গায় নবথিয়েটাই করবে তাই। এই যে বিলু ইউনিভার্সিটি। আপু আমি আর তুমি বরিশাল ইউনিভার্সিটির বাসে যে হ্যাঁ আসছিলাম। তো আমেরিকা চলে গেছি। এই তো ভার্সিটি দাও না, এই যে গেট, এই যে ভার্সিটি এলাকা পুরো সুন্দর করছে শহরের বাইরে। শহরের মধ্যে জায়গা কই তোমার? জায়গা নাই তো, জায়গা নাই তো। উন্নতি করছে শহরের বাইরে। এটা ডুমুরিয়া থানার মধ্যে, এটা তো কোতোয়ালির মধ্যে। পটুয়াখালী মেডিকেল কলেজের গাড়ি যাচ্ছে। এই দেখো কাশফুল, ওয়াও। কাজ শুরু আমাকে অনেক মিল না কোনো, আমাকে বেশি সুন্দর।
বরিশাল ইউনিভার্সিটি পার হয়ে এখন আমরা ভোলা রোডের মধ্যে দিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা নেহালগঞ্জ ফেরিতে চলে এসেছি। এই ফেরিটা আর বেশি দিন থাকবে না, কারণ হচ্ছে পাশেই ব্রিজের কাজ চলতেছে, অল্প একটু বাকি। তো এটা হলে আর এই ফেরিটা থাকবে না, বন্ধ হয়ে যাবে। তো ঘন্টাখানিকের জার্নি শেষে আমরা চলে আসলাম আমার দাদা বাড়িতে। রে কি মজা! গুগুডা কেরুনি তুমি বাইরে লাগা, তুমি জানো আমার কত মানুষ দেয় আমার ভিডিও। দেখি মাছ ভাই আছে, এখন বাইরে ভিডিও করা লাগে না। ওই মাছ ধরছে, মাছ। এটা একটা মজাই আলাদা। হ্যাঁ, খাটনি আছে। সকাল থেকে 10 কিলো ধরে তোমার কিন্তু এটা বললে অনেক 10 কিলো ওই মাছ ওই মাছ মামাটি মাছ নিও বলো মামাকে মাছ নিও। ওই দেখছো কই মাছ ভাইয়া? কেন বুঝে হারছেলেন কাকি? হারছেলেন কোন? এটা গাব গাছ না, এটা গাব গাছ। ওই দেখছো কোন জায়গা? এ বাবা, এই জায়গায় বলে সাপ দেখছেন রাত্রে? ও রাত্রে। সালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আছি। মাবিশা, মাবিশা গ্রামের ভিউ সুন্দর। ঠিক আছে, আরেকটা 10 সেকেন্ড দিব। না তুমি অনেক ডিস্টার্ব সরো, ওই ওদের দেখো। দেখো এই খালটা আমাদের গ্রামের খাল। এটা অনেক বড় একটা খাল ছিল, বাট আস্তে আস্তে এইটা হয়ে গেছে, ছোট হয়ে গেছে খালটা অনেক। এটা হচ্ছে আমাদের বাড়ির পারিবারিক কবরস্থান। এখানে আমাদের ফ্যামিলির যত সদস্য ছিলেন সবার যারা মারা গেছেন তাদেরকে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থান। এই একটা অবস্থা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মেইন প্রবেশ পথ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে স্কুল ঘর,
এটা আগে রেজিস্টার ছিল, এখন সরকারি হয়েছে। এই জায়গাটা আমরা দিছি আমাদের নিজেদের জায়গার উপরে। এটা আমাদের স্কুল, খুব সুন্দর এটা স্কুলটা। এই যে এখানে সাইক্লোন সেন্টারও আছে। আর এই ব্রিজটা, এই যে খালের, এটা আগে বাঁশের সাঁকো ছিল এখানে। এটা আব্বু নিজের উদ্যোগে এটাকে পাকা ব্রিজ বানাইছে। এটা আব্বু সরকারিভাবে অনেক কাজ করছে। আর এই যে এইটা হচ্ছে মাছ ধরার, এই যে আগে এরকম জাল ফেলে মাছ ধরে, যে নৌকা, সুন্দর গ্রামীণ পরিবেশ। দেখি ওটা একটু খোলো তো, প্লিজ স্কুলটা দেখি। টয়লেট, এটা হচ্ছে প্রি স্কুল না? কই? ওই যে ওই মাথার ও, ওই উপরে রয়েছে। হ্যাঁ আসো, চলো চলো। এই পুকুর ঘাটটা হচ্ছে আমাদের বাড়ির প্রবেশ পথে পড়ে। এটা হচ্ছে একটা ঘাট বাঁধানো পুকুর ঘাট। ছোটোবেলায় যখন বেড়াতে আসতাম দাদা বাড়ি, প্রচুর সাঁতার কেটেছি এই পুকুরটাতে। আমার খুবই প্রিয় একটা জায়গা। ঋতু আর একটু দরকার। হ্যাঁ, তো দুপুরে আব্বু চাচাতো ভাইয়ের ছেলের বাসায় আমাদের খাবারের আয়োজন করেছিল। এই যে কত কত আয়োজন করেছে, রান্নাগুলো খুবই মজা হয়েছিল। এই যে ওর পুকুরের তেলাপিয়া মাছ ফ্রাই ছিল, বড় বড় চিংড়ি মাছ ছিল, নদীর দেশি মোরগ, আরও অনেক কিছু খাবার। তো এই ছিল আমার আজকের ভিডিওর আয়োজন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।